মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। স্বাধীনতার ঘোষণা না দিয়ে যিনি স্বাধীনতার ঘোষক বলে নিজেকে প্রচার করেন শেখ মুজিবুর রহমান, পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। কোন নায়ক কখনো আত্মসমর্পণ করে না। আমরা 1971 সালে লড়াই করেছিলাম পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাক হানাদার বাহিনী এবং তার দোসর রাজাকার আর বদররা এই দেশকে ছিন্ন ভিন্ন করেছে, আমাদের মা বোনদেরকে পাক বাহিনীর কাছে তুলে দিয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল এবং এই দেশে থেকে হাসিনা এবং তার দোসররা ভারতে স্থান নিয়েছিল আওয়ামী লীগের লোকজন। আর ঠিক শেষ মুহূর্তে 25 তারিখে স্বাধীনতার ঘোষণা না দিয়ে যিনি স্বাধীনতার ঘোষক বলে নিজেকে প্রচার করেন শেখ মুজিবুর রহমান, পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণ, কোন নায়ক কখনো আত্মসমর্পণ করে না যুদ্ধ ঘোষণা করে। আসলে এই নেতৃত্ব ছিল একটা খলনায়ক, নায়ক নয়, খলনায়ক, ভিলেন। শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা বাধ্য হয়েছিল কিছু কথা বলতে এবং ষড়যন্ত্র করে তারা ভারতের হাত ধরে এই দেশে দখল করেছিল। ভারতের দেওয়া স্বাধীনতা তারা অর্জন করেছিল। আমাদের জনগণ লড়াই করেছে, লড়াই চালিয়েছে, লড়াই করছে, লড়াই করবে। এই 23 বছরে, এই 54 বছরে বাংলাদেশের যে স্বাধীনতা, এটা শ্রমিক কৃষকের স্বাধীনতা নয়। এই স্বাধীনতা গরিব মানুষের নয়। এই স্বাধীনতা মুষ্টিমেয় বড় লোকের স্বাধীনতা। দালাল লুটেরা ধনী, সামন্ত অবশেষ ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন সহ সকল সাম্রাজ্যবাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে, নতুন এক স্বাধীনতা। এই রাষ্ট্র বিপ্লবের মধ্য দিয়ে আমাদের মুক্তি অর্জন করতে হবে।